নমস্কার। পাড়িয়া সংক্রান্ত একটা ছোট্ট আপডেট নিয়ে আবার উপস্থিত হয়ে গেছি। তা বিষয়টা হচ্ছে পাড়িয়াকে নিয়ে যে কালেকশন আপডেটটা উঠে আসছিল সেটা নিয়ে অনেকের মধ্যে নানারকম জলঘোলা তৈরি হয়েছিল। যার ফলে পাড়িয়ার টিম থেকে একটা স্টেপ নেওয়া হয় এবং তারা জানান যে সেই কালেকশন আপডেটটা সবার সামনে আনা হচ্ছে, সেই কালেকশন আপডেটটা একদম ঠিক নয়। মানে এটার মধ্যে কিছু ভুল তথ্য আছে। তা গতকাল সেই টিম থেকে একটা মেসেজ দেওয়া হয় যে আপনারা কেউ এই সমস্ত গুজবে কর্ণপাত করবেন না এবং তথাগত দা এবং তাদের টিম সমস্ত বিষয়টা খোলসা করে। তা যে আর্টিকেলটা বেরিয়েছে হিন্দুস্তান টাইমসে, কেননা আমি আগে বরাবরই এটা আগেও বলে রেখেছি যে হিন্দি সিনেমার ক্ষেত্রে যে সমস্ত বড় বড় ট্রেড অ্যানালাইসিস যারা আছেন, হিন্দি সিনেমার কালেকশন আপডেটটা খুব সহজে পাওয়া যায়, কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে এই আপডেটটা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তা যাই হোক, তা স্বঘোষিত বেশ কিছু ট্রেড অ্যানালাইসিস্ট দাবি করেন যে পাড়িয়ার প্রথম সপ্তাহে কালেকশন হয়েছিল 24 লক্ষের আশেপাশে। আমি যে আর্টিকেলটা বলছি এটা কিন্তু হিন্দুস্তান টাইমসে এসেছে। এরপরে প্রতিবাদে সরব হয়ে টিম পাড়িয়া জানায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অসৎ উদ্দেশ্য নিয়ে। রাত গড়াতেই ছবির ডিস্ট্রিবিউটার শতাদীপ সাহা সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানান প্রথম 7 দিন রাজ্যে পাড়িয়ার নেট কালেকশন হয়েছে 57.7 লক্ষ টাকা। নন্দন টু এবং আরও কিছু বেশ সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট আসা কিন্তু এখনও বাকি। তা তোমরা বা আপনারা যারা আছেন যদি গিয়ে বিক্রমদার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা চেক করেন, সেখানে গিয়েও কিন্তু স্টোরিতে এই কালেকশন আপডেটটা পেয়ে যেতে পারেন বা পেয়ে যাবেন হয়তো। তা এই হলো পাড়িয়ার আপডেট, এক সপ্তাহের কালেকশন। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। আর যেই সমস্ত ভিডিও যারা বলে থাকেন বা করে থাকেন, দেখুন বিশেষ বিষয়টা হচ্ছে কি, তারা অনেক দিন ধরে এই জগৎটার সাথে, এই ফিল্ম রিভিউ কমিউনিটির সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন এবং তারা যে একটা মোটামুটি মাপকাঠি নির্বাচন করে থাকেন, সেটা তো সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে একদম করা সম্ভব নয়, মাল্টিপ্লেক্স চেনগুলোর ক্ষেত্রে। তা তারা এতদিন ধরে যেই সমস্ত ডেটাগুলো দিয়ে এসেছেন সেইগুলো কিন্তু খুব একটা যে আহ, একদম অনেকটা ডিফারেন্স সেটা কিন্তু একদমই নয়। হয়তো 19-20 হতে পারে, কিন্তু খুব যে একটা ভুল তথ্য দেন একদমই কিন্তু না। তা যাই হোক, টিমের তরফ থেকে বলা হচ্ছে যে এটা তারা মনে করছে যে ওই নম্বরটা হয়তো ঠিক না। তা টিমের তরফ থেকে তারা বলছেন যে এটাই হয়তো অ্যাকচুয়াল নাম্বার, তারা সেটা সঠিক বলতে পারবেন। তা যাই হোক, পাড়িয়া আরও চলুক। নন্দনে তো আপনারা জানেন জায়গা পায়নি। তা যারা এখনও দেখে আসেননি পাড়িয়া, তাদের কাছে রিকোয়েস্ট তারা গিয়ে পাড়িয়া দেখে আসুন। সত্যি একটা ভালো কনসেপ্টের মুভি এসেছে। তা এরপরে তো পাড়িয়া 2 তো আসতেই চলেছে। তা এইটুকুনি আপডেট দেওয়ার জন্যই চলে আসলাম। আর ব্যাস। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে সাথে থাকুন, পাশে থাকো। নমস্কার।